বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানব ভালো করে উযু করলে কি পাওয়া যায়, মসজিদের দিকে যাতায়াত করলে কি পাওয়া যায় এবং নামাজের জন্য অপেক্ষা করলে কি পাওয়া যায়। হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আচ্ছা বলো, আমি কি তোমাদেরকে এমন সওয়াবের কথা বলে দিব না, এমন কাজের কথা বলে দিব না যে কাজ করলে তোমাদের মান মর্যাদা বৃদ্ধি হবে এবং তোমাদের গুনাহ খাতা মাফ হবে? ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাজটা হচ্ছে বা কাজগুলি হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ভালো করে উযু করা। কষ্টের সময় অত্যধিক ঠান্ডা, ভালো লাগছে না উযু করতে, এরকম কষ্টের সময় ভালো করে উযু করা। ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে খুব বেশি যাতায়াত করা। খুব বেশি যাতায়াত কারা করবে? যারা নামাজ ঠিক মতন 5 ওয়াক্ত আদায় করে, তারাই না ঠিক মতন যাতায়াত করবে। তা মসজিদের দিকে ঠিক মতন যাতায়াত করা, ইন্তেজারুস সালাতে বাদাস সালাহ, এবং একটি নামাজ হয়ে গেলে আরেকটি নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, আর এটা হচ্ছে ওই কাজের মতো, এটা হচ্ছে সীমান্তে ডিউটি দেয় এরকম প্রহরীর মতন কাজ। সীমান্তে যারা ডিউটি দেয়, যে সমস্ত প্রহরীরা, তারা সব সময় দেখবেন ব্যস্ত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।